এগুলো কি স্বর্ণের পানি দিয়ে ধুয়ে নিছেন নাকি? স্বর্ণের জিনিস নাকি যে এত দামি বিক্রি করেন? ৯০০-১,০০০ টাকার প্রোডাক্টকে আপনারা স্বর্ণের পানি দিয়ে ধুয়ে আনা প্রোডাক্ট মনে করেন। আমি জানতে চাই যে ১,০০০ টাকায় আপনারা কোন দোকানে কোন স্বর্ণটা কিনতে পারেন? এই একটা প্রোডাক্ট বানাতে কত কষ্ট, কত সময় আর কত নিখুঁত কাজ করতে হয় সেটার হিসাব না হয় আমরা বাদই দিলাম। শুধু মেটেরিয়ালিস্টিক খরচে এই প্রোডাক্টের বানানোর পেছনে যায় কত টাকা সেইটা যদি আপনারা জানেন তাহলে আপনারাই বলবেন যে আপু এত কষ্ট করে এত কম লাভে কীভাবে এই প্রোডাক্টগুলো বিক্রি করেন। এই একই কোয়ালিটির প্রোডাক্ট সেম ফিনিশিংয়ের প্রোডাক্ট অন্যান্য পেজে বিক্রি করে কমপক্ষে ২,০০০-৩,০০০ টাকাও বিক্রি করে। একটা এমব্রয়ডারি হুপ ৬,০০০-৭,০০০ এমনকি ১০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। আপনারা বলবেন আপু এগুলা কে কিনে? বাংলাদেশের মানুষই কিনে। যারা শিল্পের দাম দিতে জানে, যারা শিল্প জিনিসটা বুঝে, হাতের কাজের মূল্য দিতে জানে, আর্টিস্টকে তার দাম দিতে জানে তারাই কিনে। হ্যাঁ, আমরা কেন এত কম দামে তাহলে দিচ্ছি? আমরা কম দামে দিচ্ছি যাতে আমার মতো যারা মধ্যবিত্ত আছে তাদের অনেকেরই শখ থাকে যে এই প্রোডাক্টগুলো তাদের প্রিয়জনকে গিফট দিবে, তাদের রুমে রাখবে। শুধু তাদের কথা চিন্তা করে আমরা এই নিরলস পরিশ্রম করে যাচ্ছি দিনের পর দিন আপনাদের কাছে খুবই কম দামে এই প্রোডাক্টগুলো কোয়ালিটি মেনটেন করে পৌঁছে দেওয়ার জন্য। আপনারাই দেখেন যে আমি যেই প্রোডাক্টে মানে যেই কাপড়ের উপর ড্রয়িংটা করছি এই কাপড়ের কোয়ালিটিটাই আপনারা দেখেন। একটা কাঠের ফ্রেমের উপর কাজ করি আমরা, তারপরে হচ্ছে কাপড়ের কোয়ালিটি দেখেন। আর যে কলমগুলো দিয়ে কাজ করতেছি একটা ১২ টাকা পিস কলম। একটা এমব্রয়ডারি হুপ হার্ড করলেই একটা কলম শেষ হয়ে যায়। মানে এত কম কালি থাকে এগুলা কলমে। জেল পেন সিস্টেম তো তাই এই কলমের রিফিলগুলাতে একটা এমব্রয়ডারি হুপ আর্ট করলে বড় জোর একটা বা এর থেকে অর্ধেক আর্ট করা যায়, তারপর কলমের কালি শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আর আমরা যে কাপড়টা ইউজ করতেছি এটার কোয়ালিটিটা দেখেন কত ভালো কোয়ালিটির কাপড়ে আমরা কাজ করি। আর এই প্রোডাক্টগুলো বানাতে কত ছোটোখাটো জিনিস যে প্রয়োজন হয় আপনাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন আমরা তৈরি করি আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে যখন বানাই তখন ওই ড্রেসের সাথে ম্যাচ করে ফ্যাব্রিক লেস তারপরে কালার ম্যাচ করতে গিয়ে যে আমাদের কত পরিশ্রম এবং কত ক্রিয়েটিভিটি এটার পিছনে যায় সেটা আসলেই মানে অমূল্য ধরতে গেলে। যে আর্টিস্টরা এই কাজগুলো ৩,০০০, ৪,০০০, ৬,০০০-৭,০০০ টাকায় বিক্রি করে তারাও কিন্তু বিক্রি করতেছে। তারা এরকম বাংলাদেশেই বিক্রি হচ্ছে এবং বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যারা এই আর্টের মূল্যগুলো দিতে জানে। এবং আমার পেজেও আলহামদুলিল্লাহ আমি এরকম অনেক কাস্টমার পাইছি যারা আমার আর্টের যথাযথ মূল্য দিচ্ছে। আমি আমার কাজ তারা হাতে পাওয়ার পর এরকম হয়েছে যে অনেকে আমাকে ৫০০-১,০০০ টাকা এক্সট্রা পেমেন্ট করছে অ্যাজ এ টিপস যে আপু তোমার বকশিস এটা। তুমি এত সুন্দর কাজ করছো, এত কম দামে কিভাবে দিছো আমি জানি না। দেখেন যে প্রত্যেকটা কাজের ডিটেলস যখন করা হয় তখন এগুলো কিন্তু খুবই সময় নিয়ে কাজ করতে হয়। আর এগুলোর যখন নিখুঁতভাবে করতে যাই তখন কিন্তু অনেক সময় লাগে। আর এগুলো কিন্তু একটা প্রোডাক্ট বানাইতে গেলে এটার পেছনে ৮০০-৯০০ টাকা মানে ম্যাটেরিয়ালের কস্টে পড়ে যায়। সেখানে অনেকে বলে আপু আপনি তো অনেকে তো ৫০০ টাকায় বিক্রি করতেছে। ৫০০ টাকায় কীভাবে বিক্রি করে আমি সেই কথাটাই আসলে বুঝি না। ৫০০ টাকায় কীভাবে বিক্রি করবে? যারা ওই যে কাঁথা সেলাই করছে, নতুন সেলাই করা শিখছে, একটা হুপ আর্টের পেজ খুলে বসছে, না আছে কাপড়ের কোয়ালিটি মেনটেন, না আছে ফেব্রিক কোয়ালিটি মেনটেন, না আছে সেলাই কোয়ালিটি মেনটেন, কোনো কিছুই মেনটেন করে না। আর আমরা বছরের পর বছর কাজ করে তারপর ওই কাজটা শিখে তারপরে এখানে কাজ করতেছি। তো আমাদের কাজের কি কোনো মূল্য নেই? আর আপনাদের যে এক্সক্লুসিভিটি আমরা মেনটেন করি সেটার কি কোনো মূল্য নেই? তারপরে একটা প্রোডাক্টে ৭০০-৮০০ টাকা খরচ করার পরে ২০০ টাকাও কি আমরা ২ দিন ৩ দিন পরিশ্রম করার পরে ডিজার্ভ করি না? ২০০ টাকা পারিশ্রমিক কি আমরা ডিজার্ভ করি না?
আচ্ছা এরকম কি মনে করেন যারা একেবারে গরিব তাদেরও কি মনে করেন যে আমি যদি 200 টাকা দেই যে আপু আমার কিছু কাজ আছে, 200 টাকা আপনি আমার কাজ করে দিবেন, 200 টাকা দিব আপনি আমাকে একদিন 5-6 ঘন্টা কাজ করে দিবেন, কেউ কি করবে? করবে না। কিন্তু আমরা এই 200 টাকা 300 টাকার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনাদের একটা সুন্দর প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য 15-16 ঘন্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের কাছে একটা সুন্দর প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য। তাই যারা মনে করেন যে 300, 400 বা 500 টাকায় এই প্রোডাক্ট আপনি বানিয়ে ফেলতে পারবেন বা কারো কাছ থেকে নিতে পারবেন, প্লিজ নেন। যার কাছে পাবেন তার কাছ থেকেই নেন। আমি ও তো চাই, সবাই চায় যে কম দামে ভালো জিনিস পাওয়ার জন্য। আপনি যদি 300-400 টাকায় ভালো প্রোডাক্ট পান অবশ্যই নেন।